অদ্ভিক আসার আগে থেকেই মাতৃত্বের স্বাদ অনুভূতির একটু একটু করে স্পর্শ যেন আমাকে ছুঁয়ে যাচ্ছিল। কিন্তু ঠিক আগের বছর 29 জুন যখন ও আমার কোলে এলো, তখন থেকে যেন আমার ম্যাচুরিটি লেভেলটা আরও অনেকটা বেড়ে গেল। মনে হলো না, আমি আর সেই ছোট্টটি নেই, আমি এখন একজনের দায়িত্ব নিতে চলেছি। যেই ছোট বাচ্চাটা এখন শুধুমাত্র ডিপেন্ডেন্ট তার মায়ের ওপর, বাবার ওপর আর বাড়ির সবার ওপর, কারণ সে কিছুই বোঝে না আর জানেও না। তার সাথে আরেকজন আমার লাইফে ইম্পর্ট্যান্ট পার্সন, আমার হাজব্যান্ড, যে আমার জন্য সব কিছু করে সবসময়, তারও বার্থডে ওই দিন। মানে আমার হাজব্যান্ডের বার্থডের দিন যে সেম ডেটেই আদ্ভিক এসেছে, সেটা তো তোমাদের আগেই বলেছি। চলো শুরু করি এবার। নমস্কার, আমি চন্দ্রিমা। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ঘুরতে তো গিয়েছিলাম একদিন আউটিং প্ল্যানিংয়ে, তারপর চলে এলাম নেক্সট ডেতে 28 জুন। ওখানে মিডনাইট সেলিব্রেশন করেছিলাম। বাট আমার মন ভরে সবসময় স্বাদ এটাই ছিল যে হাজব্যান্ডকে ওকে 5 রকম ভাজা, পায়েস সব কিছু করে নিজে হাতে পরিপাটি করে নেক্সট ডেতে সেলিব্রেশন করব। মানে দুটোই একসাথে হলো, কেক কাটিং করে মিডনাইট সেলিব্রেশনে হলো, নেক্সট ডেতে সবটাই হলো। তো এখানে জানো তো সেইভাবে গোবিন্দভোগ চাল, যেটা বলে চালের পায়েস করার জন্য, সেটা না সেইভাবে পাওয়া যায় না। তো এখানে ক্ষীরের চাল, মানে এখানে যেটা ক্ষীর করতে, পায়েস করতে যেই চালটা হয়, সেটাই নিয়ে এসেছিলো। তো আমরা মোটামুটি পদ রেখেছিলাম 5 রকম ভাজা, চিকেন পকোড়া উইথ সস, তার সাথে হচ্ছে সন্ধেবেলা কোল্ড ড্রিঙ্কস, এমনি যেরকম কেক কাটিং এইসব তো হবেই, বেলুন দিয়ে সাজানো। সেই ভিডিও তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। তার সাথে নিজে হাতে ভালোবাসা দিয়ে বেটার সাথে জন্য বানাবো হচ্ছে পায়েস। এগুলো সব কিছু বানানোর পরেও ওর কিন্তু সাইডে খিচুড়ি ছিল, কারণ ও তো সেইভাবে এগুলো খেতে পারবে না। তো প্রথম একটা ভীষণ ভালো লাগার অনুভূতি নিয়ে, বিকজ হাজব্যান্ডের জন্য পায়েস আমি এর আগেও ওর জন্য বানিয়েছি, আর যখন কলকাতায় ফ্ল্যাটে থাকি মা বানায় ওর জন্য পায়েসটা। বাট প্রথমবার হাজব্যান্ড তার সাথে ছেলে, মানে দুজনের জন্য, কতটা বড় দায়িত্ব বলো। কিন্তু সবটা বানানোর দায়িত্ব আমার ওপর ছিল না, যেটা সত্যি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেওয়া আমার মনে হয় ভালো হবে। তো চিকেন পকোড়াটা সাইডে বানিয়ে নিচ্ছিল আমার হাজব্যান্ড। প্রথমে ওটা ম্যারিনেট করে রাখা হয়েছিল, 5 রকম ভাজাভুজির দায়িত্বটা যেহেতু আমার ওপর ছিল, আমি শুরু করে দিয়েছিলাম। কী যে মনটা একটা আনন্দ কাজ করছিল, মনে হচ্ছে কীরকম একটা ফিলিংস হবে আদ্ভিককে প্রথম পায়েসটা খাওয়ানোর পর, বা আমার হাজব্যান্ডের প্রত্যেকটা প্রিপারেশন কেমন লাগবে। ভীষণ ভালো করে সবটা আয়োজন করেছিলাম। এই যে আমার আদ্ভিক মাম্মা দাঁড়িয়ে গেছে, এখানে যে কাকু মাটনটা প্রিপারেশন করছিল, ওখানে ও খুন্তিটা ধরে একটু মুভ করবে। ওর এখন রিসেন্টলি এটা খুব ফেভারিট হয়ে গেছে। এই দেখো 5 রকম ভাজা, বড়ি ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, সব রকম ছিল, তার সাথে মিষ্টি, আমার হাতে সুন্দর পায়েস। এত সুন্দর করে ওদের জন্য করতে পেরেছি বলে। আর মাটন কারিটাও চলো দেখিয়ে নিই কেমন লাগলো পুরো ভিডিওটা, একটা কিন্তু অবশ্যই কমেন্ট